হুম, ওই লাল বক্সটা দাও। আস্তে আস্তে। ও দাদু, আল্লাহ পরে। চুপ চুপ চুপ, দাদু কথা বলে না, আল্লাহ পরে। চুপ দাদু, তুমি ভালো, কথা বলে না, ঠিক আছে? আচ্ছা, তুমি তো ভালো। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা ও পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 2 নম্বর সূরা বাকারার আয়াত 130 থেকে পাঠ শুরু। সূরা বাকারা আয়াত 130। আল্লাহ বলছেন, যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে কে বিমুখ হইবে? পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি, আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মপরায়ণদের অন্যতম, সলিহিনদের অন্যতম। তা আমরা দেখলাম আল্লাহ বলছেন যে নিজেকে নির্বোধ করিয়াছে, অর্থাৎ যে নিজেকে নিজে বোকা বানিয়েছে, যে নিজেকে নিজে নির্বোধ বানিয়েছে, সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে, অর্থাৎ ইব্রাহিমের মিল্লাত হইতে আর কে বিমুখ হইতে পারে? তাহলে বোঝা গেল যে নির্বোধ বা যে বোকা, সে ব্যতীত আর কেহই ইব্রাহিমের মিল্লাত হইতে দূরে থাকে না, বিমুখ হয় না। পৃথিবীতে আমি তাহাকে মনোনীত করিয়াছি, আর আখিরাতেও সে
অবশ্যই সলিহিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সৎ লোকদের অন্তর্ভুক্ত। অমাইয়ার গবু আম মিল্লাতি, এই যে মিল্লাত, অমাইয়ার গবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা আলাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন। তাহলে অমাইয়ার গবু আম মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত থেকে যে বিমুখ সেই কেবল নির্বোধ, সেই কেবল বোকা। কথাটা কি বলছেন? আল্লাহ বলছেন ইব্রাহিমের মিল্লাত। তো এরকম মিল্লাত আরও আছে, আল কোরআনে অসংখ্য মিল্লাতের কথা বলা হয়েছে। যেমন ইব্রাহিমের মিল্লাত প্রসঙ্গে তো অনেক কথা, দুই একটি আয়াত না দেখাইলেই মনে হয় নয়, দুই একটি আয়াত দেখাইতেই হয় যে ইব্রাহিমের মিল্লাত সম্পর্কে আল্লাহ কি বলছেন। যেমন 16 নম্বর সূরা নাহলের 123 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহল আয়াত 123। আল্লাহ বলছেন, এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিলাম, সুম্মা আওহাইনা ইলাইকা, অর্থাৎ অতঃপর আমরা তোমার প্রতি ওহী করলাম, আওহাইনা ওহী করলাম, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, অর্থাৎ ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। এখানে বলাই হয়েছে মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এই ইব্রাহিমের মিল্লাতকে বলা হচ্ছে ইব্রাহিমের ধর্মাদর্শ। এখানে মিল্লাত, এখানে ধর্মাদর্শ, অর্থাৎ ধর্মের আদর্শ বা দ্বীনের আদর্শ বা মতাদর্শ বা নিয়ম নীতি। তাহলে আল্লাহ বলছেন যে এখন আমি তোমার প্রতি, রাসূলুল্লাহকে বলছে তোমার প্রতি ওহী করলাম যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। 16 নম্বর সূরা নাহলের 123 নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ রাসূলুল্লাহকে আদেশ করেছেন যে তুমি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো, ইব্রাহিমের মিল্লাতকে তুমি অনুসরণ করো, রাসূলের প্রতি আদেশ। 22 নম্বর সূরা হজ আয়াত 78, অর্থাৎ শেষের আয়াতটি। সেখানেও আল্লাহ বলছেন, এবং জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত, তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই, ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। এখানে কিন্তু মিল্লাতের অর্থ মিল্লাতই দেওয়া হয়েছে, এখানে ধর্মাদর্শ দেওয়া হয়নি। ইহা তোমাদের পিতা, ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা মিল্লাত আবিকুম তোমাদের পিতা ইব্রাহিমের, এখানেও মিল্লাত, এখানেও মিল্লাত। কার মিল্লাত? ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত, যে ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। সেটা কি? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করা হয়নি, এটাই তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। দেখলাম আমরা দুইটা মিল্লাত, আরও একটা মিল্লাত দেখি। 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত। বলো,
আল্লাহ সত্য বলিয়াছেন, সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নহে। কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলিয়াছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ফাত্তাবিউ তোমরা অনুসরণ করো, মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো, সে হানিফ একনিষ্ঠভাবে, হানিফ একনিষ্ঠভাবে তোমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে বলা হয়েছে? ফাত্তাবিউ সকলকে। তোমরা, এই যে তোমরা, এই তোমরা বলতে কে? আপনি আমি কি বাদ? না, আমরা সকলেই, আমাদের সকলের প্রতি আদেশ, যারা বিশ্বাস করে নিয়েছি, যারা মুসলিম হয়েছি, যারা মুসলিম দাবিদার, সকলের প্রতি আদেশ যে তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ সে শিরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে আপনি আমি যদি শিরিককারীদের অন্তর্ভুক্ত হই বা শিরিক করি, তাহলে আপনি আমি কি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করলাম? ইব্রাহিমের নিয়ম নীতির অনুসরণ করলাম? ইব্রাহিমের মতাদর্শ, ইব্রাহিমের ধর্মাদর্শ, ধর্মের আদর্শ কি মেনে নিলাম? না। তাহলে ইব্রাহিম যেভাবে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, মুশরিকদেরকে পরিত্যাগ করিয়াছে, এই মিল্লাতটাকে আমাদেরকেও গ্রহণ করতে হবে, এই নিয়মটাকেও আমাদেরকে গ্রহণ করতে হবে। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাতকে তোমরা অনুসরণ করো। আরও একটি আয়াত দেখি, 6 নম্বর সূরা আনআম, আয়াত 161। 6 নম্বর সূরা আনআম আয়াত 161, বলো, আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন। বলো, রাসূলের প্রতি আদেশ, হে রাসূল আপনি বলুন যে আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন, ইহাই সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের মিল্লাত, ইহাই সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ধর্মাদর্শ। এই যে সৎপথে আল্লাহ পরিচালিত করিয়াছেন, আর আমরা যদি সৎপথে থাকি, তাহলে সেটা হবে ইব্রাহিমের মিল্লাত। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, বলো, কুল বলো, ইন্নানি হাদানি, যে আমার রব আমাকে সৎপথে ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতাম মুস্তাকিমে, সৎপথে আল্লাহ আমাকে পরিচালিত করিয়াছেন, দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইহাই সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের মিল্লাত। তাহলে সৎপথে থাকাটাই হচ্ছে মানে ইব্রাহিমের মিল্লাতের দিন বা দিনে মিল্লাত। কার মিল্লাত? ইব্রাহিমের মিল্লাত। দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, আর এটাই হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। সেটা কি? সৎপথে পরিচালিত থাকা। বলো, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, বলো আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন, আর ইব্রাহিমও সৎপথে ছিল, তাকেও পরিচালিত করিয়াছেন। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের ধর্মাদর্শ, অর্থাৎ ইব্রাহিমের মিল্লাত। আরও একটি আয়াত দেখি, সেটা হচ্ছে 4 নম্বর সূরার নিসার 125 নম্বর আয়াত। সূরা 4 আয়াত 25, সূরা নিসা আয়াত 25। তার অপেক্ষা দিনে কে উত্তম? দিনের মধ্যে দিনান, আমান আহসানু দিনান, দিনের মধ্যে আহসান, কে উত্তম? মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। তার চেয়ে দিনের মধ্যে কে উত্তম? যে সৎকর্মপরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। তাহলে আগে কিন্তু সৎকর্ম করতে হবে।
ভালো হইতে হবে, হুয়া মুহসিন, উত্তম হইতে হবে। আসলামা, আত্মসমর্পণ করতে হবে। ওয়াজহাহু লিল্লাহি, সবসময়ের জন্য ঝুঁকি থাকতে হবে আল্লাহর আদেশের প্রতি, আল্লাহর নির্দেশের প্রতি, যে আল্লাহ কি বলছেন, আল্লাহর দিকে ঝুঁকি থাকতে হবে। আসলামা, আত্মসমর্পণ করে, যেমনভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম। তাহলে তার অপেক্ষা দিনের মধ্যে কে উত্তম, যে সৎকর্মপরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, আসলামা, এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে, অর্থাৎ একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করে, ওয়াত্তাবা, ইত্তেবা করে, অনুসরণ করে, মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতকে। কিভাবে? হানিফা, একদম একনিষ্ঠ হয়ে। এই অনুসরণের মধ্যে আর কাউকে রাখা যাবে না, একনিষ্ঠভাবে। তাহলে তার চেয়ে কে উত্তম হতে পারে? ওমান আহসানু দীনান, দিনের মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে, ধর্মের মধ্যে, আইনের মধ্যে, বিধানের মধ্যে, জীবন নীতির মধ্যে, জীবন পরিচালনার মধ্যে তার চেয়ে কে আর উত্তম হইতে পারে? যে আসলামা, আত্মসমর্পণ করলো, ওয়াজহাহু লিল্লাহি, আল্লাহর দিকে সবসময় ধাবিত থাকলো, অহুয়া মুহসিন, এমতো অবস্থায় যে সে এখন উত্তম, এবং সে অত্তাবা, ইত্তেবা করলো মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতকে, যেটা ইব্রাহিম করেছে। এই কথা, এই গুণগুলো সবই ইব্রাহিমের। তাহলে আপনাকে আমাকেও কিন্তু সেরকম হতে হচ্ছে। অত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। তাহলে তার চেয়ে কে উত্তম হতে পারে? যে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করলো, তার চেয়ে কে উত্তম হতে পারে? তাহলে দেখা গেল যে ইব্রাহিমের মিল্লাতকে যদি আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা কি হতে পারি? উত্তম হতে পারি। আর যদি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ না করি, তাহলে কি হবে? সেটাই কিন্তু এখন পড়েছিলাম, যেখান থেকে আসছি, যে ইব্রাহিমের মিল্লাতকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমাদের কি হবে? আমরা বোকা, আমরা নির্বোধ জাতি। সে কথাই আল্লাহ এখানে বলছেন সূরা বাকারার 130 নম্বর আয়াতে, যে নিজেকে নির্বোধ করিয়াছে, সে ব্যতীত ইব্রাহিমের মিল্লাত হইতে আর কে বিমুখ হইবে? অমাইয়ার গবু আন মিল্লাতে ইব্রাহিম ইল্লা মান সাফিহা নফসা, যে নিজেকে নির্বোধ করিয়াছে, যে নিজেকে নিজে বোকা বানিয়েছে, সে ব্যতীত ইব্রাহিমের মিল্লাত থেকে আর কেউ বিমুখ হয় না। আলাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, আল্লাহ কি বলছেন? যে আমি তাকে দুনিয়ায় মনোনীত করেছিলাম। ও ইন্নাহু ফিল আখিরাতে লামিনাস সালিহিন, এবং সে আখিরাতেও সালিহিনদের অন্তর্ভুক্ত, সৎলোকদের অন্তর্ভুক্ত। আরও একটি আয়াত দেখি প্রসঙ্গে। এখানে ভাবছিলাম যে দেখাবো না, আবার ভাবলাম যে না দেখাইলেই নয়, দেখাইলে হয়তো আরও একটু জ্ঞান বাড়বে আমাদের সবারই। মনের মধ্যে শুধু আসে, জল্পনা কল্পনা হয়, একবার ভাবি ওটা যদি যাই, আবার চিন্তা করি না যাব না, দেরি হয়ে যাচ্ছে। 60 নম্বর সূরা মুমতাহিনা, আয়াত 4, 5, 6, আয়াত 4, 5, 6 কি বলছেন আল্লাহ? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে। ইব্রাহিমের মধ্যেও উত্তম আদর্শ, আর ইব্রাহিমকে যারা মেনে নিয়েছে তাদের মধ্যেও উত্তম আদর্শ। কাদের জন্য রয়েছে? আমাদের জন্য। এই যে বলছে আল্লাহ, তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। এখন তার কিছু একটা বর্ণনা আল্লাহ এখানে দিচ্ছেন। যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত করো, তাহার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের সঙ্গেও নেই, আর যার ইবাদত করো তার সঙ্গেও নেই, তোমরা যার ইবাদত করো।
আমরা তো তোমাদিয়াকে মানি না, তাহলে এই যে একটা আদর্শ, এই যে একটা মিল্লাত, এটা কি আপনি আমি করতে পারি? আল্লাহ তো বললেন যে তোমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। ইব্রাহিমের মিল্লাতটা কি? যারা শিরিক করেছে, যারা আল্লাহর পরিবর্তে অন্যের দাসত্ব করে, তাদেরকে ইব্রাহিম বলছে আমি মানি না। এটাই তো মিল্লাত। আরও আছে অনেক মিল্লাত। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহ হতে ঈমান আনো। কেমন কথা বললেন ইব্রাহিম, আপনি আমি কোথায় আছি? তবে ব্যতিক্রম, আল্লাহ বলছেন যে তবে ব্যতিক্রম ছিল একটি বিষয়, সেটা কি? যে তাহার পিতার প্রতি একটি বিষয় ব্যতিক্রম, সেটা আল্লাহ বলছে যে তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি যে আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব। এটা কিন্তু সে যখন বুঝে নাই তখন বলছে যে তার বাবার জন্য সে ক্ষমা চাইবে, কিন্তু যখন আবার সে বুঝতে পারলো তখন সে তার উক্তিকে ফিরিয়ে দিয়েছে। সে ব্যাপারেও আছে, সেদিকে এখন যাচ্ছি না। এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তাহার অনুসারীগণ বলিয়াছিল, ইব্রাহিমও বলল, দাদু আসতে চুপ চুপ। ইব্রাহিম বলল, ইব্রাহিমের অনুসারীগণও বলল, কি বলল? হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর ভরসা করিয়াছি, তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। তাহলে ইব্রাহিম এই কথা বলেছে, ইব্রাহিমের অনুসারীগণ এই কথা বলেছে। রব্বানা আলাইকে তাওয়াক্কালনা, যে হে আমাদের প্রতিপালক, আমরা তোমার উপর ভরসা করিয়াছি, তোমার উপরে নির্ভর করিয়াছি। ওয়া ইলাইকা আনাবনা, এবং তোমারই অভিমুখী হইয়াছি। ওয়া ইলাইকাল মাসির, এবং ফিরে যাওয়ার স্থান একমাত্র তোমারই নিকট, অর্থাৎ আমরা তোমারই নিকট ফিরে যাব। তারপর তারা কি বলল আরো? রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু আগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র করিও না, অর্থাৎ কাফেরদের জন্য আমাদেরকে ফিতনা করিও না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু আগফির লানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। এখন আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা। খেয়াল করুন, তোমরা যাহারা আল্লাহ আখিরাতের প্রত্যাশা করো, নিশ্চয়ই তাহাদের জন্য রহিয়াছে উত্তম আদর্শ তাহাদের মধ্যে। লাকাদ কানা লাকুম ফিহিম উসওয়াতুন হাসানা, এখানে দেখুন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা। এই লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফিহিম, এই ফিহিম শব্দটা এখানে নাই কেন? ফিহিম তাহাদের মধ্যে, এই যারা এই প্রার্থনা করেছিল ইব্রাহিম ও ইব্রাহিমের অনুসারীদের মধ্যে উসওয়াতুন হাসানা রয়েছে তোমাদের জন্য, যদি তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যদি তোমরা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী হও, মানে আশা করো তাদের জন্য। আর কেহ মুখ ফিরে লইলে অমান তাওয়াল্লা, কেহ মুখ ফিরে লইলে সে জানিয়ে রাখুক, নিশ্চয়ই আল্লাহ তো তিনি অভাবমুক্ত প্রশংসার্হ। তো আমরা অনেকগুলা ইব্রাহিমের মিল্লাত দেখলাম এবং উত্তম আদর্শও দেখলাম। এখন দেখলাম যেটা, সেটা উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফিহিম উসওয়াতুন হাসানা, যে তাদের মধ্যে, ইব্রাহিমের মধ্যে আর ইব্রাহিমের অনুসারীদের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আর ইব্রাহিমের মিল্লাত যদি আমরা অনুসরণ করি, তাহলে এর চেয়ে আর উত্তম দিন বলতে আর কিছু হতে পারবে না, সেটাও দেখলাম সূরা নিসার 125 থেকে। আর যদি ইব্রাহিমের মিল্লাত থেকে আমরা দূরে সরে যাই, যদি সেটা না মানি, তাহলে আমরা হচ্ছে নির্বোধ জাতি, বোকা জাতি। এই যে নির্বোধ, আল্লাহ বলেছেন যে তারা নির্বোধ। যেখান থেকে আমি আজকের পাঠ শুরু করছিলাম, সেটা কি ছিল? 130 নম্বর আয়াত
সূরা বাকারা। যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে আর কে বিমুখ? পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছিলাম, আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। তাহার প্রতিপালক যখন তাহাকে বলিয়াছিলেন, আত্মসমর্পণ করো, সে বলিল, জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম। মিল্লাতটা কি দেখেন? আপনার প্রতি আমার প্রতিও আদেশ, এবং এই ইতিহাস দ্বারাও আদেশ যে আত্মসমর্পণ করো। এখন আপনি আমি কি আত্মসমর্পণ করেছি, নাকি নিজের ইচ্ছায় চলি? নিজের ইচ্ছায় যদি চলি তাহলে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করি নাই। ইদ ক্বালা লাহু রব্বুহু আসলিম, যখন তার রব তাকে বললেন আসলিম, আত্মসমর্পণ করো। ক্বালা, সঙ্গে সঙ্গে সে বললেন, ক্বালা আসলামতু, আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। যখনই আত্মসমর্পণটা করা হলো রবের প্রতি, তখনই আর সে না থাকতে পারে মূর্তির দিকে, না থাকতে পারে মানুষের নিয়ম নীতির দিকে। তখন তার চেহারা আল্লাহর দিকে ফিরাইলেন, যেদিকেই আল্লাহ আছে থাক, এবং আল্লাহ কি বলছেন সেগুলাই শুধু সে ফলো করতে লাগলেন। তার প্রতিপালক যখন তাহাকে বলিলেন আত্মসমর্পণ করো, সে বলিয়াছিল, জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম। এবং ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাহাদের পুত্রগণকে নির্দেশ দিয়া বলিয়াছিলেন। তাহলে এই কথা ইব্রাহিমও বললেন, ইব্রাহিমের নাতি ইয়াকুবও বললেন। ইব্রাহিম যেভাবে বলেছিলেন, ইয়াকুবও ঠিক সেভাবেই তার পুত্রগণকে বলিয়াছিলেন। ইব্রাহিম বলেছিলেন ইব্রাহিমের পুত্রগণকে, ইয়াকুব বলেছিলেন ইয়াকুবের পুত্রগণকে। কি বলেছিলেন? যে হে পুত্রগণ, ইয়া বানিয়া, হে আমাদের পুত্রগণ, হে পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এই দিনকে মনোনীত করিয়াছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, এই দিন, এই জীবন ব্যবস্থা, এই জীবন নীতি, এই আইন, এই বিধান, এই সংবিধান তোমাদের জন্য আস্তাফা, মনোনীত করিয়াছেন। কাজেই ফালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ব্যতীত কেবল এই যে তোমরা মুসলিম হবে। অর্থাৎ মুসলিম না হয়ে তোমরা তামুতুন্না, মরিও না। এই দিন, এই জীবন ব্যবস্থা গ্রহণ করে, আত্মসমর্পণ করে তারপরে মরিও। তাহলে এটার জন্য কি আমি অপেক্ষা করতে পারি যে আমি কখন মুসলিম হব আর কখন আত্মসমর্পণ করব, তারপরে মরব? মৃত্যু তো এনি টাইম, যে কোনো মুহূর্তে আমার হয়ে যেতে পারে। তাহলে আমি মুসলিম হয়ে নিজেকে নিজে প্রস্তুত রাখতে হবে, এনি টাইম, অল টাইম, সব সময়ের জন্য নিজেকে নিজে মুসলিম হয়ে আত্মসমর্পণ করে নিজেকে নিজে প্রস্তুত রাখতে হবে। তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কখনোই মৃত্যুবরণ করিও না। এটা আল ইমরানেও আছে, যাব না সেদিকে এখন। আল ইমরানের 131 নম্বর আয়াতে সেখানেও আছে। ইয়াকুবের নিকট যখন মৃত্যু আসিয়াছিল, তোমরা কি তখন উপস্থিত ছিলে না? সে যখন পুত্রগণকে জিজ্ঞাসা করিয়াছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করিবে? তার পুত্রগণ বলিয়াছিল যে আমরা আপনার ইলাহের ইবাদত করব, এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের ইবাদত করিব। যারা আপনার পিতৃপুরুষ বাপদাদা আছে তাদের। তাহলে ইসহাক কিন্তু ইয়াকুবের পিতৃপুরুষ। কথাটা বলতেছেন কে? ইয়াকুবের সন্তানেরা, ইউসুফ নবী সহ, কারণ ইউসুফ নবী ইয়াকুবেরই সন্তান। তো ইয়াকুবের সন্তানেরা বলতেছে, তাহারা বলিয়াছিল যে আমরা আপনার ইলাহের এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তাহলে ইসহাক হচ্ছে আপনার পিতৃপুরুষ, আপনার পিতৃপুরুষ ইলাহের ইবাদত করিব। তাহলে ইয়াকুবের পিতৃপুরুষকে ইসহাকও, ইসমাইলও, ইব্রাহিমও। তাহলে ইয়াকুব ইব্রাহিমের নাতি হয়।
যিনি একমাত্র ইলাহ এবং আমরা তাহার নিকট আত্মসমর্পণকারী। ও নাহনু লাহু মুসলিমুন, আমরা তারই নিকট মুসলিম। কে বলল? ইয়াকুবের সন্তানেরা, যে আমরা আত্মসমর্পণকারী তার নিকট। এই সমস্ত ইতিহাস বর্ণনা করে আল্লাহ বললেন যে তিলকা উম্মাতুন কদ খালাত, সেই ছিল এক উম্মত যাহা অতীত হইয়া গিয়াছে। রাসূলুল্লাহকে বলতেছেন, লাহামা কাসাবাত ওয়ালাকুম্মা কাসাবতুম, তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের, তোমরা যা অর্জন করো তাহা তোমাদের। ওয়ালাকুম্মা কাসাবতুম ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হইবে না। তাহারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, ঠিক পথ পাইবে। যারা ছিল রাসূলুল্লাহর সময়, সেই সময়, যে আসো তোমরা ইহুদি হও। আবার খ্রিস্টানরা বলে যে না, আমাদের দিকে আসো, খ্রিস্টান হও, তাহলেই কেবল তাহতাদু, হেদায়েত পাবে। অকলু, তারা বলে, কুনু, হয়ে যাও, হুদা, ইহুদি হয়ে যাও, আও, অথবা নাসারা হয়ে যাও, নাসারা মানে খ্রিস্টান হয়ে যাও, তাহলেই কেবল তাহতাদু, হেদায়েত পাবে। কুল, তুমি বলো, হে রাসূল মুহাম্মদ, তুমি বলো, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ হইয়া আমরা ইব্রাহিমের মিল্লাত কি অনুসরণ করিব। এই মিল্লাতটা কিন্তু এখানে কাছে, এই জন্য আমি এটা দেখাই নাই আগে, কারণ এটা আসবো আমি, সেজন্য। এই যে শুরুটা করছিলাম 130 নম্বর আয়াত থেকে সূরা বাকারার, তো 35 নম্বর আয়াতে ভাবলাম তো যাব, ওইটা পরে দেখাই। তো এটা কে? এই লোকটাকে। তাহারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, ঠিক পথ পাইবে। বলো, কাকে বলতে বললেন? এই লোকটাকে, নিশ্চয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে আল্লাহ বললেন যে তুমি বলো, বরং একনিষ্ঠ হইয়া আমরা, রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর সঙ্গী সাথী সকলে, এবং আমরাও, এখন আমরাও ইনক্লুডের সাথে জড়িত, যে বলো একনিষ্ঠ হইয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অর্থাৎ ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করিব। কুল বাল মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত কি আমরা অনুসরণ করিব। ওয়াকানা মিনাল মুশরিকিন, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কুলু, তোমরা বলো, সকলে বলো, তোমরা সবাই বলো, আমান্না বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর প্রতি, আমা উনজিলা ইলাইনা, এবং আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা বিশ্বাস করি। আমা উনজিলা ইলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের উপর যা নাজিল হয়েছে তাতেও বিশ্বাস করি। ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এদের উপরেও যা নাজিল করা হয়েছে তাতেও আমরা বিশ্বাস করি। আল আসবাত ওয়া উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং যাহা তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে মূসা, ঈসা, অন্যান্য নবীগণকে দেওয়া হয়েছে তাতেও আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাহাদের মধ্যে কোনো পার্থক্য করি না। কার মধ্যে পার্থক্য করি না? এই যতগুলো নবী রাসূলদের নাম এখানে বলা হইল, কারো মধ্যেই কোনো পার্থক্য করি না। লা নুফাররিক, কোনো ফারেক করি না। বাইনা আহাদিম মিনহুম, তাহাদের কারো মধ্যে, কে ছোট কে বড় আমরা পার্থক্য করি না। কে বিশ্ব নবী, কে শ্রেষ্ঠ নবী, কে ছোট নবী, কে বড় নবী, আমরা কিছু বলি না। এরা সবাই আল্লাহর মনোনীত, এবং এরা সকলেই আমাদের ঊর্ধ্বে। কত ঊর্ধ্বে তা আমাদের জানা নাই, কারণ এরা ঘোষণা প্রাপ্ত, এরা সব আল্লাহর মনোনীত, এরা জান্নাতে যাবে। কিন্তু আপনার আমার বিচার হবে, সেই বিচারে কি আমি হেরে যাই না কি হয় জানি না। তাহলে আমি কি করে তাদের মানদণ্ড স্থাপন করতে পারি যে অমুক বিশ্ব, অমুক শ্রেষ্ঠ, অমুক ছোট, অমুক বড়, অমুক সকলের উপরে বড়? আমার কি হবে আমি নিজেই তো তা জানি না। তা আমি কি করে বলতে পারি যে অমুক নবী শ্রেষ্ঠ নবী, অমুক নবী বিশ্ব নবী, অমুক নবী বড় নবী, অমুক নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী? আল্লাহ তো বলে দিলেন যে কুলু, তোমরা বলো যে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। তা
তা আল্লাহর এই আদেশকে অমান্য করে কি করে আমরা এটা বলতে পারি? আরো বলো, কি বলবো? ওয়ান্নাহনু লাহু মুসলিমুন, আমরা তাহারই নিকট মুসলিম, আল্লাহর নিকট মুসলিম, অর্থাৎ আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি। বলো, এই কথাটা সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতেও আছে, গেলাম না সেখানে এখন। আবার এই কথাটা এই সূরারই 285 নম্বর আয়াতেও আছে, তবে সেটা ভিন্নভাবে। ভিন্নটা কি? মানে তারা সবাই গ্রহণ করিয়াছিল সেটা বলছিল। এখানে আদেশ আর তার বাস্তবায়নটা হচ্ছে এই সূরার 285 নম্বর আয়াতে। হয়তো গেলে সেখানে একটু আমার দেরি হয়ে যাবে, সেজন্য আর যাচ্ছি না। তোমরা যাহাতে ঈমান আনো, তোমরা যাহাতে ঈমান আনায়ন করিয়াছ, তাহারা যদি সেইরূপ ঈমান আনায়ন করে, তবে নিশ্চয়ই তাহারা হেদায়েত পাইবে। আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়, তবে তাহারা নিশ্চয়ই বিরুদ্ধাভাবাপন্ন হইয়া তাহাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তাহারা নিশ্চয়ই বিরুদ্ধাভাবাপন্ন এবং তাহাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সিবগত আল্লাহ, গ্রহণ করিলাম আমরা আল্লাহর রং। অমান আহসানু মিনাল্লাহি সিবগা, রঙে আল্লাহর চেয়ে উত্তম আর কে? সিবগা, রং। কিসের রং? অর্থাৎ আল্লাহর যাবতীয় নিয়ম নীতি। এখন এখানে কেউ বলবে যে আল্লাহর চেহারা বা আল্লাহর হাত পাও বা আল্লাহর বৈশিষ্ট্য, বললে বলতে পারে কেউ, যদি বলে, কারণ অনেক রকম তো বলা হয়। ফিতরাত আল্লাহর ব্যাখ্যা দিতে গিয়ে অনেকে অনেক কিছুই বলেছেন, যেগুলো আমরা মানতে পারি না। তো এখন এখানে সহজ কথা, আল্লাহ বললেন যে তোমরা বলো যে আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং। রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর, এবং আমরা তাহারই নিকট ইবাদতকারী। ওয়ানাহনু লাহু আবিদুন, ওয়ানাহনু লাহু আবিদুন, আমরা তার আবদ, বান্দা, দাস। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে তর্কে লিপ্ত হইতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? তোমাদের কর্ম তোমাদের এবং আমাদের কর্ম এবং তোমাদের, আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তাহারই প্রতি একনিষ্ঠ। হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, তিনি তোমাদের প্রতিপালক, তিনি আমাদেরও প্রতিপালক, তিনি তোমাদেরও প্রতিপালক। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তারই প্রতি একনিষ্ঠ, আল্লাহর নিকট আমরা একনিষ্ঠ। তো কি পেলাম আমরা এখানে? পিছনে কি পড়ে আসলাম? 136-এ শেষে ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তাহারই নিকট আত্মসমর্পণকারী বা মুসলিম। 136। এখানে কি পড়লাম? 138-এ ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তাহারই নিকট ইবাদতকারী। নাহনু, আমরা ইবাদতকারী। আচ্ছা, 39-এ কি পেলাম? ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তাহারই প্রতি একনিষ্ঠ। তাহলে আমরা মুসলিম, আমরা আবেদ, আমরা মুখলেস। বোঝা গেল কি? যেগুলো পরে আসছে সেটাই দেখাইছি আপনাকে। তোমরা কি বলো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশগণ অবশ্যই ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? এই কথাটার পরিপ্রেক্ষিতে একটু বলে রাখি, যদি কেউ বলে, কারণ আমি একটা ভিডিও দেখেছি, একজন বক্তা বলছেন যে সবাই আসছে ওই ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, এরকম একটা বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, অন্য অন্য আলেমরাও বলতেছে যে এরা মিথ্যা বলছে। এরকম বলে অনেকেই অনেক কিছু বলেছে। আল্লাহ বলছেন যে তোমরা কি বলো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণও অবশ্যই ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ? আল্লাহ নিকট হইতে তাহার কাছে যে প্রমাণ আছে, তাহা যে গোপন করে, তার অপেক্ষা অধিকতর জালিম আর কে হইতে পারে? তোমরা যাহা করো, আল্লাহ সে সম্বন্ধে
অনবহিত নহেন, যা করো আল্লাহ তা জানেন না এমন নয়। সেই ছিল এক উম্মত, তিলকা উম্মাতুন কদ খালাত। আবার আসছে কয়েকজন নবী রাসূলদের নাম। এই যে বললেন আল্লাহ যে সেই ছিল এক উম্মত, তাহা অতীত হইয়া গিয়াছে, তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের, তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের। এই 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 যে আয়াতটা আমরা পড়ে আসছি 134-এ, এই যে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সেই ছিল এক উম্মত, তাহা অতীত হইয়াছে, তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের, তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের। তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। তারা যদি অপরাধও করে থাকে তোমাদেরকে সে অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। তা ঠিক 41-এ এসেও দেখলাম সেই একই কথা, তিলকা উম্মাতুন কদ খালাত। সেই তিলকা মানে সেই ছিল এক উম্মত, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের, তোমরা যা অর্জন করো তা তোমাদের। তাহারা যাহা করিয়াছে সে সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। এখন তাহারা যা করেছে, লাহা মা কাসাবাত, যা উপার্জন করেছে, অর্জন করেছে, কামাই করেছে, সওয়াব কামাই করেছে, পুণ্য অর্জন করেছে, সব তাদের। তোমরা ওয়া লাকুম মা কাসাবতুম, তোমরাও যদি করো তাহলে সেটাই তোমরা পাবে। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এই যাবৎ যে কিবলার অনুসরণ করিয়া আসিতেছিল, উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল। নির্বোধেরা বলবে, সুফাহা যারা, সায়াকুলু সুফাহা, সুফাহারা বলবে, মিনান নাস মা ওয়াল্লাহুম, কে তাদেরকে ফিরাইল, আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে কিবলায় তারা এতদিন ছিল তা থেকে কে তাদেরকে ফিরাই দিল। কিবলার অর্থ কি? আন কিবলা, এখানে কিবলা শব্দ আছে, বাংলা অনুবাদ কি? কিবলা। এখানেও কিবলা, এখানেও কিবলা, তার কিবলা পাওয়া গেল না, কিবলার অর্থও জানা গেল না। এখন মানুষ মনে করে যে কিবলার দিকে মুখ ফিরাইতে হয়, কারণ কিবলার অর্থ কিবলা রাখা হয়েছে। কিবলা বলা হয় বারবার, হাজারবার, কোটিবার বলা হয়, কিবলা কিবলা, কিবলামুখী হও, কিবলা বাবা, কিবলা কাবা, কিবলা। যার জন্য কিবলার অর্থ আর প্রকাশ হয় না। তাহলে কিবলার অর্থটা কি সেটা একটু দেখি। আমি হয়তো একটা বলে দেব, কিন্তু আপনার বিশ্বাস হবে না, হয়তো ভাববেন যে লোকটা বানাই বানাই বলতেছে। দেখি এখানে যেহেতু তারা কিবলার অর্থ জেনেও দিল না, তাদেরই অজান্তে তারা কেনই বা আবার কিবলার অর্থ দিল, সেখান থেকে একটু দেখে আসি। এই সূরা বাকারার 177 নম্বর আয়াত কে না পড়েছেন? যারা কোরআনের পাঠক তারাই তো এটা পড়েন এবং বারবার বলেন। সূরা বাকারা আয়াত 177, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব ও নবীগণ প্রতি ঈমান আনয়ন করিলে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তাহলে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এই জায়গাটার মধ্যে কিবলা শব্দটা আছে, খেয়াল করেন, কেবালা। লাইসাল বিররা, নেই কোনো পুণ্য, আন তুওয়াল্লু, যে তোমরা ফিরবে, যাবে, ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা, তোমরা সেই দিকে যাবে, সেই দিকে ফিরবে। কোন দিকে? কিবালাল মাশরিকে, পূর্ব দিকে। মাশরিক মানে পূর্ব, আর কিবলা অর্থ দিক। এই যে দিক, পশ্চিম দিকে, পশ্চিম অর্থাৎ পূর্ব। আচ্ছা, পূর্ব অর্থাৎ মাশরিক, আর মাগরিব অর্থ পূর্ব, পশ্চিম।
পূর্ব এবং পশ্চিম দিকে, কিবালাল মাশরিকে অল মাগরিবে, কিবালাল মাশরিকি অল মাগরিবি। তাহলে পূর্ব দিকে কিবালা অল মাশরিকি অল মাগরিবি, অর্থাৎ পশ্চিম দিকে। তার মানে পূর্বের কিবলায় আর পশ্চিমের কিবলায়, অর্থাৎ পূর্ব দিকে বা পশ্চিম দিকে। তাহলে এই যে কিবলা শব্দের অর্থ কেন দেওয়া হয়েছে? দিক। কিবলা শব্দের অর্থ দেওয়া হইল দিক। এইটা আপনার মাথার মধ্যে খেয়াল রাখেন, বসিয়ে রাখেন। আমি বললে হয়তো বিশ্বাস হবে না, তারাই লিখে দিয়েছে, তাদেরটা তো বিশ্বাস করা যাবে। তাহলে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পুণ্য নাই। মাশরিক ওয়াল মাগরিব, কিবলা অর্থ দিক। এবার আসি আমরা সেইখানে, সূরা বাকারার 142 নম্বর আয়াত যেখানে পড়েছিলাম সেখানে যাই। নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এই যাবৎ যে কিবলার অনুসরণ করিয়া আসিতেছিল। তাহলে এই কিবলার অর্থ কি পেয়েছিলাম আমরা? দিক। তাহলে অনুবাদ করেন দিক। নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এই যাবৎ যে দিকের অনুসরণ করিয়া আসিতেছিল। যে দিকের, তার মানে তারা এই যাবৎকাল যেদিকে ছিল, যেখানে ছিল, সেখানকার সমস্ত নিয়ম নীতি তো অনুসরণ করিয়া আসিতেছিল। অর্থাৎ তারা তো আমাদের সাথেই ছিল এতদিন, আমাদের নিয়ম নীতিগুলোই তো তারা অনুসরণ করছে, আমাদের দিকেই ছিল। আমাদের কেবলা মানে আমাদের দিকে ছিল। এই যাবৎকাল তারা যেদিকে ছিল, যে কেবলাই ছিল মানে যে দিকে ছিল, তারা তো সেগুলোরই অনুসরণ করত। এখন এমন কি আসলো, এমন কি হইল, এমন কেউ কিছু কি ডাকলো যে তারা দৌড়িয়ে সেদিকে গেল? বিষয়টা সেরকম। উহা হইতে কিসে তাহাদিয়াকে ফিরাইয়া দিল? মা আল্লাহুম, তাদেরকে কে ফিরাইল? তারা তো আমাদের সাথেই ছিল, আমাদের নিয়ম নীতি অনুসরণ করত যুগ যুগ ধরে। এখন কি হলো যে তারা এখান থেকে চলে যাচ্ছে আর এক দিকে? আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা কিবলা, এখানেও কিবলা আসলে দিক। তাহলে আল্লাহ বলতেছেন যে নির্বোধ লোকেরা অচিরেই এখন বলবে। কেন বলবে? ওই যে রাসূলুল্লাহর সাথে লোকগুলা চলে গেছে, রাসূলুল্লাহর সাথে লোকগুলা রাসূলুল্লাহর দিকে চলে গেছে, রাসূলুল্লাহর দিকে চলে গেছে, দিকে। সেই জন্য এখন লোকেরা বলবে, আল্লাহ বলতেছে তারা বলবে। কি বলবে? নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এ যাবৎ যে দিকের অনুসরণ করত, অর্থাৎ যেদিকে তারা ছিল, তারা যেদিকে ছিল। এখানে অনুসরণ দিছে আর কি, কিন্তু অনুসরণ তো নাই, এখানে আরবিতে নাই। তাহলে তাদেরকে কে ফিরাইল? কেন গেল? তাদেরকে কিসে ফিরাই দিল সেই দিকে? এখন আল্লাহ বলতেছেন, কুল, বলো, লিল্লাহিল মাশরিকু আল মাগরিব, এই পূর্ব আর পশ্চিম সব আল্লাহর দিক। তোমাদের দিকে থাকতে হবে এই বা কেন? পশ্চিম দিকেই বা যাইতে হবে কেন? সব তো আল্লাহর দিক। বলো, পূর্ব পশ্চিম আল্লাহরই। তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তার মানে তারা এখন এদিকে আসছে, আল্লাহ তাদেরকে সরল পথে পরিচালিত করবেন। এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতির উপরে প্রতিষ্ঠিত করিয়াছি, যাহাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হইবে। এই সাক্ষীর বিষয়টা যদি এখন আমি যাই, আবার অনেক সময় প্রয়োজন হবে। অনেকগুলো আয়াতে রাসূলুল্লাহ সাক্ষী দিবেন, সেগুলো দেখাইতে হবে। তো সেটা যেহেতু সামনে সাক্ষীর আয়াত আরও আছে, সে সমস্ত সাক্ষীর আয়াত যখন যাব, যেমন সূরা নিসায়ও আছে, তখন হয়তো সেগুলো দেখাবো। এটা এখন আপাতত স্কিপ করে যাই, যেভাবে আছে সেভাবে পড়ে যাই। তুমি এ যাবৎ যে কিবলার অনুসরণ করিতেছিলে, আসছে আবার কিবলা, দিক দিল না। তুমি এ যাবৎ যে দিকের অনুসরণ করতে, উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম, যাহাতে আমি জানতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে ফিরিয়া যায়। আমরা জালনাল কিবলাতাল্লাতি, এই যে কিবলা,
আমরা বানিয়েছিলাম সেই দিকটাকে, অর্থাৎ তোমাদেরকে সেখানে রেখেছিলাম, সেই দিকে রেখেছিলাম। কুনতা আলাইহা ইল্লা লিন্না আলামা, যেন আল্লাহ জেনে নেন। এখানে অনুবাদ দিয়েছে কি জানতে পারি, নাকি কই গেল, যাহাতে জানিতে পারি। জানিতে পারি হয়, আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন। যাতে ইল্লা লিন্না আলামা, যাতে আল্লাহ জেনে নেন, জেনে নেন যে কে মাইয়াত তাবিউর রসুল, কে রসুল যেখানে আছে সেখানে যাবে, রসুলের ইত্তেবা করবে। মাইয়াত তাবিউ, ইত্তেবা অনুসরণ করবে রাসুলের। মিম্মাইয়ান কলিবু আলা আকিবাই, নাকি সেখানেই পড়ে থাকবে, নাকি সেখানে রসুলের কাছ থেকে ফিরে যাবে। তাহলে তারা এ যাবৎ যেদিকের অনুসরণ করতেছিল, যেদিকের অনুসরণ মানে তারা যেদিকে ছিল সেখানে শিল্পপতি, কুটিপতি, ধর্মনীতি এবং ধর্মগুরুরা ছিল, প্রভাবশালী লোকেরা ছিল। তারা যে একটা নিয়ম নীতির মধ্যে মানুষকে রেখেছিল, সবাই তাদের কথা মানত। তারা তাদের ধর্মজীবী, ধর্মগুরুরা, আলেম ওলামারা, পণ্ডিতগণ। দাদু দাদু চুপ চুপ। তারা এই সমস্ত লোকদেরকে যে নিয়ম নীতি শোনাতেন, যে দিক নির্দেশনা দিতেন, যে ইবাদত বন্দেগীর কথা শিখাইতেন, ইত্যাদি ইত্যাদি, সেই দিকেই তারা ছিল। কিবলা সেই দিকে তারা ছিল। এখন আল্লাহ দেখতে চাচ্ছেন যে রাসূল আসলো, কে রাসূলের অনুসরণ করে, তাহলে তারা রাসূলের কাছে চলে আসবে। আর রাসূলের কাছেই যখন চলে আসে, তখন ওই যে সাইয়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, নির্বোধ লোকেরা এখন বলবে যে তারা এ যাবৎ যে দিকের অনুসরণ করত, উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল আল্লাহ রাসূলের দিকে। উত্তর এটা আমার বুঝে আসছে এভাবে, তাই আপনাদেরকে বলতেছি। আপনি আরেকটা নিতে পারেন। ওয়াইন কানাত লাকাবীরাতুন ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। তো এই বিষয়টা আরো একটু দেখি আমরা এখান থেকে, যে তুমি এ যাবৎ যে দিকের অনুসরণ করিয়াছিলে, যেদিকে মানে তুমি এ যাবৎ যেদিকে ছিলে, উহাকে আমি এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত করিয়াছিলাম, বানিয়েছিলাম। জাল না, বানিয়েছিলাম। প্রতিষ্ঠিত করিয়াছিলাম না, বানিয়েছিলাম। অর্থাৎ মানুষের থাকার জায়গা আল্লাহ সব জায়গায় বানিয়েছেন, সব জায়গায়। তারা একটা জায়গায় ছিল। রাসূলুল্লাহর প্রতি তো আমরা যেটা শুনি মানুষের কাছে শুনি যে 40 বছর পর্যন্ত তো কোনো ওহী আসে নাই, কিতাব নাই, কিছুই নাই। তাহলে রাসূলুল্লাহ একটা নিয়ম নীতির মধ্যে বড় হয়েছে না, তাদের সাথে ছিল না। তা আমরা বানিয়েছিলাম যে তুমি তাদের সাথে থাকো এইভাবে, এবং ওহী আসার পর তুমি ফিরে আসো সেখান থেকে, তাদের কাছ থেকে। মসজিদুল হারাম যেটা পূর্ব থেকে আছে, পৃথিবীর দিন থেকে শুরু থেকেই আছে, সেখানে তুমি চলে আসো, আর আমি দেখতে চাই তোমার সাথে কি আসে। বিষয়টা কিন্তু এরকম। এখন এখানে কিন্তু আপনি একটা জায়গায় সালাত শব্দটা পাবেন না, এখানে মুখ ফিরাও বারবার পাবেন। আরো সামনে যে 2-3টা আয়াত আছে সেখানে আরো খুব বেশি বেশি মুখ ফিরানোর কথা আছে, কিন্তু আসলে সালাত শব্দ একবারও পাবেন না। তাহলে তুমি এ যাবৎ যে কিবলার অনুসরণ করিতেছিলে, অর্থাৎ তুমি এ যাবৎ যেদিকে ছিলে, উহাকে আমি এই জন্যই বানিয়েছিলাম যাতে জানতে পারি, যাতে আল্লাহ জেনে নেন যে কে রাসূলের অনুসরণ করে এবং কে ফিরিয়া যায়। অর্থাৎ কে রাসূল যা বলে সে কথা মেনে কে রাসূলের সঙ্গে চলে আসে, আর কে সেখানে ফিরে যায়, মানে সে এখানে থেকে যায়। কারণ ওই যে উপরে লোকেরা বলছে, নির্বোধেরা বলবে তারা এ যাবৎ যে কিবলার অনুসরণ যেদিকে ছিল, তারা এই যাবৎ যেদিকে ছিল তা থেকে কে তাদেরকে ফিরাইল, তারা এখান থেকে কেন চলে যাচ্ছে। এখন আল্লাহ দেখতে চান, আল্লাহ জানতে চান, আল্লাহ যেন জেনে নেন যে কে রাসূলুল্লাহকে মানেন আর কে ফিরে যায়। আল্লাহ যাহাদের সৎপথে পরিচালিত করিয়াছেন তাহারা ব্যতীত অপরের নিকট ইহা নিশ্চিত কঠিন। সেই প্রভাবশালী লোকদেরকে ছেড়ে আসা বড় কঠিন, ধর্মগুরুদেরকে ছেড়ে আসা বড় কঠিন। আল্লাহ এইরূপ নহেন যে তোমাদের ঈমানকে ব্যর্থ করেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র, পরম দয়ালু। আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সুতরাং
তোমাকে অবশ্যই এমন দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ করো। তো এখানে আমি একটু স্কিপ করে গেছি, সেটা কি, সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে, দুইবার হলো কেন? কিবলা শব্দের অর্থই তো দিক, সেটা তো দেওয়া হলো, তা আবার কিবলা কেন দেওয়া হলো আরবিতে? এটা কি হয়? হয় না। তাহলে আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি, অর্থাৎ রাসূলুল্লাহ কোনো দিক পাচ্ছেন, মানে মানে কি বলে এটাকে, দিশাহারার মতো। সেই প্রভাবশালীরা যারা মানতে চায় না, সেখানে যুদ্ধ, গণ্ডগোল, বাধা বিপত্তি, কত কিছু টানা হেসরা, কখন আল্লাহর মেসেজ আসে, কখন ওহী আসে, কখন আসে। যদি এরকম অবস্থা আপনার আমার হয় যে আল্লাহর কাছ থেকে ওহী আসে, জিবরিল আমিন এসে কিছু একটা জানিয়ে যায়, তা আমিও আপনিও অপেক্ষায় থাকবো কখন আসবে, কি দিক নির্দেশনা দিবেন, কি বলবো এখন লোকদেরকে। কত তাড়াহুড়া করতেছে লোকেরা। আল্লাহ বলছেন যে আমি এটা লক্ষ্য করি যে তুমি বারবার আকাশের দিকে তাকিয়ে থাকো। তুমি যেটা চাচ্ছ আমি সেটাই তোমাকে দিচ্ছি। সেটা কি? সুতরাং তোমাকে অবশ্যই এমন দিকে ফিরাইয়া দিতেছি যা তুমি পছন্দ করো। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা কদ নারা তাকাল্লুবা, কদ নারা তুমি যে চেয়ে থাকো, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই আকাশের দিকে, অজহিকা চেয়ে থাকো, মুখটা তোমার ফিরিয়ে রাখো আকাশের দিকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এখন তুমি যেটা পছন্দ করো সেই দিকেই তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি। সেই দিকে, এমন কিবলার দিকে লেখছে। সুতরাং তোমাকে অবশ্যই এমন দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ করো। এমন দিকে, কারণ কিবলা অর্থ দিক, আমরা দেখে আসলাম সূরা বাকারার এই সূরার 177 থেকে। তাহলে এখানে দিক লেখলে আবার কিবলাটা লেখার দরকার ছিল নয়াকারে না। এখন তুমি কি করবে? তুমি কোনটাকে পছন্দ করো সেটা ছিল কি, অতএব তুমি মসজিদুল হারামের দিকে ফিরো। ফাওয়াল্লি ওয়াজহাকা, ফিরো অর্থাৎ সেখানে যাও, মসজিদুল হারামের দিকে যাও। ফিরো মানে সেখানে যাও। এই ওয়াজহাকা যদি আপনি ধরে নেন যে মসজিদুল হারামের দিকে মুখ ফিরাইতে হবে, তাহলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি তাহার চেহারার দিকে আমার চেহারা ফিরাইলাম। ইব্রাহিম যে বলেছিল, তা ইব্রাহিম আল্লাহর চেহারা কোন দিকে ছিল, কোথায় পাইল? অতএব তুমি মসজিদুল হারামের দিকে, এখানে আবার দিক দেওয়া হয়েছে, মুখ ফিরাও। ফাওয়াল্লি অর্থাৎ তুমি ফিরো, ওয়াজহাকা তোমার চেহারা তুমি ফিরাও, মানে ওই দিকে যাও, শাতরাল মসজিদুল হারাম। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও। তার মানে তোমরা যেখানে আসো, তুমি বাংলাদেশে আসো, তুমি জার্মানে আসো, এখানে আসো, তোমার মুখ ওইটা মসজিদুল হারাম হবে তোমার কেন্দ্র, তোমার অভিমুখী। সেখানে তুমি আসবে, সেখানে তুমি হজ হবে, বিধানসভা হবে, আলোচনা হবে, সব তুমি এখানে এসে শুনবে। তোমরা যেখানেই থাকো না কেন সকলের দিক হবে মসজিদুল হারাম। মুসলিমদের সঙ্গ আছে, একটি জাতির সঙ্গ, ওটা হবে মুসলিমদের সঙ্গ। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, এখানে অনুবাদ যেভাবে আছে তা পড়লে বোঝা যায় যে ওদিকে আমার মুখটা ফিরাইয়েই রাখতে হবে। এই যে মুখ ফিরাও, ফিরো, ফিরাও কি ফিরো, তোমরা সকলে ওই দিকে ফিরো, মানে ওখানে যাও, তোমরা যেখানেই থাকো না কেন। যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা নিশ্চিতভাবে জানে যে ইহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য। পূর্বে যে সমস্ত নবী রসুলগণ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইসুফ, যাদের কি কিতাব দেওয়া হয়েছিল তারা জানে যে ওই মসজিদুল হারামের ওখানেই যেতে হয়, এটা সত্য, সবাই জানে। তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন, তারা যা করেন সে বিষয়ে আল্লাহ জানেন না এমন নয়। তো ঘন্টা হয়ে গেছে,
আরে দুইটা আয়াত, তিনটা আয়াত আছে ছোট ছোট, 1 ঘন্টা হয়ে গেছে। 3টা আয়াতে মানে এটা রুকুটা শেষ হয়ে যাচ্ছে, এখানে এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাচ্ছে। একটুখানি পড়ি। এই আয়াতটা বেস্ট ইম্পর্টেন্ট আয়াত আপনাদের আমার জন্য। খেয়াল করেন কি বলছে এখানে, তাহলে এখানে আপনি আবার দিক কিবলাটা আরো ক্লিয়ার হবেন। যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো, তবুও তাহারা তোমার দিকের অনুসরণ করবে না। এখানে কিবলা আছে, আমি দিক বলছি। যদি বাংলায় বলি তাহলে তাদেরকে সমস্ত দলিল দিলেও তোমার কিবলার অনুসরণ করবে না, তোমার দিকের অনুসরণ করবে না, অর্থাৎ তোমার কাছে তারা আসবে না। কাদেরকে? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব, উতু আতা দেওয়া হয়েছে যাদেরকে কিতাব। কারা তারা? তাওরাতের অধিকারী, জাবরের অধিকারী, ইনজিলের অধিকারী। আসবে না, কারণ তারা তাদের কিতাব মানে। রাসূলুল্লাহর প্রতি যে কিতাব নাজিল হয়েছে, এতবার বলা হচ্ছে তোমাদের কিতাব আর রাসূলের কিতাব এক কিতাব, আসো, আসবে না। একদম সমস্ত দলিল দিলেও আসবে না। বিকুল্লিউম আয়াতিম মা তাবিউ কিবলাতাকা, তোমার কিবলার অর্থাৎ তোমার দিকে তারা অনুসারী, তোমার দিকের অনুসারী হবে না। মা তাবিউ, তারা অনুসরণ করবে না। তুমি যেখানে আসো তার অনুসরণ করবে না, আসবে না। এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নও, তুমিও তাদের দিকের অনুসারী নয়। ওমা আনতা বিতাবিন কিবলাতাহুম, ওমা আনতা, তুমি, বিতাবিইন, না তুমি অনুসরণ করবে কিবলাতাহুম, তাদের দিকের। তাদের সেখানে বসে তারা যে ধর্মনীতি, নিয়ম নীতি, সমাজ ব্যবস্থা, সমাজের বিধান, আইন কানুন যা কিছু পালন করে, তৈরি করে, তুমি সেটা করবে না। তুমি তাদের কাছ থেকে ফিরে আসছো, তোমার অনুসারীরাও সেখান থেকে চলে আসছে। এখন তুমি আসো মসজিদুল হারামে, এই মসজিদুল হারামে বসে তুমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবে, তুমি সেখানে কেন থাকবে? এরপরের যে কথাটা, ওমা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদ, তারাও এমন যে তারা একে অপরের কিবলাকে অনুসরণ করে না, তারা একে অপরের দিকে যায় না। দিক কিবলাতা বাদ, তাহারাও পরস্পরে কেবলার অনুসারী নয়। ইহুদিরা খ্রিস্টানদের দিকে যায় না, খ্রিস্টানদেরকে অনুসরণ করে না, খ্রিস্টানরাও ইহুদিদেরকে অনুসরণ করে না। তাহলে এখানে এই আয়াতটাই যেন বলছিলাম যে যদি বুঝেন তাহলে দেখেন এটা কিবলা নাকি এটাকে তাদের দিকে যাওয়া, তাদের কথা মানা, তাদের কথা শোনা, তাদেরকে অনুসরণ করা। ওয়ালাইনা আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাওরাত, জাবুর, ইনজিল, তাদেরকে সমস্ত দলিল দিলেও তারা তোমার দিকে অনুসরণ করবে না। কিবলাতাকা, দিক, তোমার দিকের অনুসরণ করবে না, এদিকে আসবেই না, তারা শুনবেই না। ওমা আনতা বিতাবিন কিবলাতাহুম, আর তুমিও তাদের দিকের অনুসারী নয়, তুমি তো সেখান থেকে চলেই আসছো, তাদের দিকটা আর কেন মানবে? আর তারা ইহুদি, খ্রিস্টান বা আরো যারা অন্য ধর্মাবলম্বী আছে বা মূর্তি পূজক আছে বা অগ্নি পূজক আছে, তারাও কিন্তু কেউর দিকের অনুসারী নয়। আমা বাদুহুম বিতাবিন কিবলাতা বাদ, তারাও কেউর দিকের কেউ অনুসারী নয়, অর্থাৎ তারা কেউর কাছে কেউ যায় না। ইহুদিরা বলে আমরা ভালো, খ্রিস্টানরা বলে আমরা ভালো, মূর্তি পূজকরা বলে আমরা ভালো, অগ্নি পূজকরা বলে আমরাই ভালো, সবাই ভালো। তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয়, মানে তারাও পরস্পরের দিকের অনুসারী নয়। যারা পরবর্তীতে আসছেন, এই দিক বা কিবলা সম্বন্ধে পূর্বে যে ব্যাখ্যাটা দিয়ে দেখাইছি কোরআনের আয়াত থেকে, সেটা একটু দেখবেন। এই জন্য আপনাকে একটু পূর্বে যেতে হবে, তা না হলে এখানে আপনি দিকটা বুঝবেন না। তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়ালখুশির অনুসরণ করো, নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে। আসলো কিনা তোমার নিকট জ্ঞান, ওহী, বার্তা আল্লাহ পাঠাইলেন, এরপরেও যদি তুমি তাদের খেয়ালখুশি বলতে কি, তাদের দিকের অনুসরণ করো, তারা যখন তোমাকে ডাকে তুমি যদি যাও তাদের কাছে, এবং তারা যেটা বলতে বলে সেটা বলো, তারা যেটা করতে বলে সেটা করো, তোমার মন যদি সেগুলো করতে বলে, তুমি যদি তাদের খেয়ালখুশির অনুসরণ করো, নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
ওয়ালাইনি তাবাতা আহওয়া আহম, যদি তুমি ইত্তেবা করো, আহওয়া আহম তোমার খেয়াল খুশির, রাসূলুল্লাহকে বলা হচ্ছে তোমার খেয়াল খুশির যদি তুমি অনুসরণ করো, মিন বাদি মা যা আকা মিনাল ইলম, এই ইলম আসার পরেও যদি তুমি তাদের সেই খেয়াল খুশির সেই নিয়ম নীতির অনুসরণ করো, তোমার মন যদি সেটা করতে বলে আর তুমি যদি সেই খেয়াল খুশির অনুসরণ করো, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কত বড় কথা বললেন আল্লাহ রাসূলুল্লাহকে, আর আপনি আমি নাকে সরিষা তেল দিয়ে ঘুমাচ্ছি, কোনো চিন্তা ভাবনা নাই আপনার আমার। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাহারা তাহাকে সেই রূপ জানে যেই রূপ তাহারা নিজেদের সন্তানদেরকে চেনে, এবং তাহাদের একদল জানিয়া শুনিয়াই সত্য গোপন করিয়া থাকে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি, জাবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আবনাআহুম তারা তাদের সন্তানদেরকে সেই রূপ চেনে, তাদের সন্তানদেরকে যেই রূপ চেনে তারা তাকে সেই রূপ চেনে, যেটা সত্য। এই মসজিদুল হারাম সত্য এবং রাসূলুল্লাহ সত্য। এই রাসূলুল্লাহর প্রতি যে ওহী হচ্ছে, সে জীবনে কোনো লেখাপড়া করে নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, এত শুদ্ধ বিশুদ্ধ আরবি ভাষায় সে কিভাবে এই কথাগুলো বলে এবং সেই অলৌকিক নিদর্শনগুলো কিভাবে বলে, বিজ্ঞানভিত্তিক কথাগুলো তার মুখ থেকে কিভাবে বের হয়, সব জানে তারা। 100% বুঝে যেটা সত্য, রাসূলুল্লাহ সত্য, মসজিদুল হারাম সত্য, সব জানে। যেই রূপ তারা চেনে, তাদের সন্তানদেরকে চিনতে ভুল করে না। রাসূল, মসজিদুল হারাম এবং ওই দিক থাকতে হবে, ওইটার অনুসরণ করতে হবে, এটাও তারা বুঝতে ভুল করে নাই। তাহলে কি হলো? ওয়াইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, তারা এগুলা সব কিছুই জানিয়া শুনিয়াই এই সত্যটাকে গোপন করলো, ফারেক করলো। লা তাকতুমুনাল হক, তারা সত্যকে গোপন করলো। তাদের একদল জেনে শুনেই এই ফারীকাম মিনহুম তাদের মধ্যে ফারেক তৈরি করলো, মতভেদ তৈরি করলো আর সত্যকে গোপন করলো। অহুম ইয়ালামুন, তারা জানে, এটা জেনে বুঝেই তারা করেছে। তাদের সন্তানকে যেরকম চেনে, রাসূলুল্লাহকে ঠিক সেভাবেই তারা চিনতে ভুল করে নাই। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত, সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না, ওই খেয়াল খুশিদের অন্তর্ভুক্ত হইও না। ওরা সন্দেহের মধ্যে আছে, অনেকে আছে সন্দেহের মধ্যে, তাদের তুমি অন্তর্ভুক্ত হইও না। তো সম্মানিত দর্শক, শ্রোতাবিন্দু, উপস্থিতি, আজকে আলোচনা করতে গিয়ে, কোরআনের পাঠ করতে গিয়ে কিছু আয়াত সামনে আসলো। একটু আসলো ইব্রাহিমে মিল্লাত, সেই প্রসঙ্গে কয়েকটি আয়াত দেখাইছে, আরও ওই প্রসঙ্গে আরও প্রচুর কথা আছে, আরও আছে শাহিদা সম্পর্কে, যেটা আমি শুধু আয়াতটা পড়িয়ে গেছি। ওই প্রসঙ্গে আরও অনেক যে আয়াত আছিল সেটা দেখানো হয়নি, পরবর্তীতে সামনে শাহিদা শব্দ আসলে সেটা ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। আর আসলে এখানে যে মুখলেস, আবেদ, মুসলিম, সেটা আমরা দেখলাম, এবং দেখলাম যে নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। যে প্রসঙ্গে আরও দুটি আয়াত আছে যা আমি পড়িনি এখনো, সামনে আমরা যখন যাব তখন তো আমরা সেটা পড়বই, কাছাকাছি আছে। এবং আমরা দেখলাম মসজিদুল হারাম এবং তাওয়াল্লা ওয়াজহাকা সত্র, অর্থাৎ মুখ ফিরানো, বা মুখ ফিরানোটা কি, কেবলাটা কি, আসলে যে কেবলাটার দিক, সেই দিকেই যে আমাদেরকে ফিরে থাকতে হবে। এবং এই আয়াতগুলোর মধ্যে একটি সালাত শব্দ আমরা পাইনি, সিজদাও পাইনি, রুকুও পাইনি, কিছুই না। তারপরেও যদি কেউ বলে যে এটা ওখানে মুখ ফিরিয়ে রাখতে হবে, তাহলে যাক, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো তর্ক নাই, তাদের সাথে কোনো ঝগড়াঝাটিও নাই। এ বিষয়ে কোনো আলোচনা করতে চাইলেও আমি কারোর সাথে কোনো বিষয়ে আলোচনা করব না, কারণ আল্লাহ এখানে ক্লিয়ার বলে দিয়েছেন এটাই আমার বুঝ, তাহলে আপনি যেটা বুঝেন সেটা মানেন, শেষ। তো এই পর্যন্ত আলোচনা। যারা আজকে শেষে আসছেন তারা একটু অনুরোধ করবো, একটু গোড়া থেকে শুনবেন। আর ভিডিওটা কিন্তু 30 দিনে বেশি আর থাকে না, ফেসবুক কোম্পানি ওটা ডিলিট করে দেয়। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলেই আজকের ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।